হ্যালো পুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম রূপে গুণে অনন্যার অনেক দিন পর একটা এপিসোড নিয়ে। কবে কি করছিলাম সেটা মনে পড়তেছে না। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এমন একটি প্রোডাক্ট যেটা তুমি যদি মাথায় দাও তো তোমার চুল পড়া বন্ধ করবে, তোমার ঘুম ভালো হবে, তুমি যদি গায়ে লাগাও তোমার ট্যান চলে যাবে, তোমার স্কিন অনেক স্মুথ হবে, তুমি যদি স্কিনে লাগাও তোমার রিঙ্কেল যাবে, স্কিন গ্লোয়িং দেখাবে। সেটা কি? অনেকে আমাকে লিখতে তুমি নিশ্চয়ই অ্যালোভেরার কথা বলছো। না চান্দু, অ্যালোভেরা ছাড়াও অনেক কিছুই আছে যে এর থেকেও বেশি আরো ভালো কাজ করে, ইভেন অনেক অসুখের হাত থেকে ওটা আমাদের বাঁচায়। সো এই ব্যাপারে কথা বলার আগে আমি আসি যে বেসিক্যালি না এটা বলার আগেও যেটা বলবো, অবশ্যই আমার পেজে জয়েন করতে ভুলবেন। আমার পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, যেখানে আমি লাইভ করি, যেখানে আমি রিভিউ দেই, আপকামিং কি ভিডিও করতে পারি সেগুলো সব জানতে পারবে। এবং আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে বলবা না, ওখানেও আমি দিই। সো ওগুলো ফলো করবা, দেন বলবো আমি কিসের কথা বলছি। না অনেক আপুরা তখন মানে ডিসলাইক দিয়ে দিচ্ছে যে আমি এটা বলতেছেই না, আমাদের মাথাটা গরম করে দিচ্ছে। আজকে একটু টাইম নিয়ে থাকো, কজ আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, রোগ ব্যাধি অনেক কিছু। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। সো আজকে ইনগ্রিডিয়েন্টস এর কথা বলার আগে আমার ব্যাপারে তোমাদের সাথে কয়েকটা জিনিস একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি হচ্ছি কোরিয়ান স্কিন কেয়ার হিউজ ফ্যান। আমার কাছে প্রচুর স্কিন কেয়ার আছে। স্কিন কেয়ার আমার একটা ভালোবাসার জিনিস, খুব আগে থেকে না হলেও নতুন করে হয়েছে, বাট প্রেমে পড়ে গেছি। সো আমাকে যদি বলো যে আপু তুমি তোমার রেশিও বলো স্কিন কেয়ারের, আমি স্কিন কেয়ার রেশিও দিব তোমাদেরকে 70% আমার কাছে আছে কোরিয়ান প্রোডাক্ট, 5% জাপানিজ, 5% জার্মানিজ, আর মেবি 5% আমরা দিতে পারি মানে এক্সেট্রা আই মিন হচ্ছে ইউএস, ইউকে, ব্লা 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 সব মানে বাকি দেশ। সো হিউজ অ্যামাউন্ট কিন্তু কোরিয়ান প্রোডাক্টের প্রতি আমার ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার কারণে দেখা যায় আমি প্রচুর কোরিয়ান স্কিন কেয়ার মানে টেস্ট করে থাকি। ফিউচারে অবশ্যই তোমাদের এগুলো রিভিউ দেবো ইনশাল্লাহ। সো এরকমই একটা প্রোডাক্ট হচ্ছে তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম, আমার খুবই পছন্দের। এটা হচ্ছে ক্রোজারেক্সের সেন্টেলা ব্লামিশ। এটা কাজ হচ্ছে তোমার মুখে পিম্পল যাওয়ার পর যদি কোনো স্পট থাকে ওটা রিমুভ করতে সাহায্য করবে এবং তোমার স্কিনটাকে সফট বানাতে সাহায্য করবে। এরপর আমি আরেকটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে রাইট নাও পাওয়া যায় না, ফিউচারে যদি আসি ওটার আমরা অবশ্যই রিভিউ দিব, ক্রেভ বিউটি সম্ভবত এটার নাম। সো ওখানে আমি কিছু প্রোডাক্ট দেখি যে ওগুলো হচ্ছে সেন্টেলা দিয়ে তৈরি এবং স্কিনটাকে কামিং করতে সাহায্য করে। এরপর ক্রোজারিক্সের একটা অ্যাম্পল আমি ইউজ করলাম, ওটা হচ্ছে ব্ল্যামিশ সেন্টেলা, এটারই একটা সিরাম আছে, ওইটাও স্কিনটাকে মানে সফট করতে সাহায্য করে এবং দাগ রিমুভ করতে সাহায্য করে। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা প্রোডাক্ট যে বলতেছি ওইখানে একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটার নাম হচ্ছে সেন্টেলা। সো এরপর আমার অনেক কিউরিসিটি হয় যে বাবাজি সেন্টেলাটা কি জিনিস যে স্কিনটাকে এরকম কামিং সুদিং করতে অনেক সাহায্য করতেছে। বেসিক্যালি আমার স্কিনটা একবার আমি বার্ন করি, মানে একবার একটা স্কিন কেয়ার করি পাকনামি করে, এরপর আমার স্কিনটা একদম জ্বলছে, মানে এত জ্বলছে যে আমি কিছু লাগাতে পারছি না। অনেক সময় দেখবা যে রোদে গেলে মুখ পুড়ে যাওয়ার পরে মানে সিচুয়েশনটা হয় যে মুখটা অনেক জ্বলছে, কিছু করতে পারছি না। আমি আবার শুনেছি অনেকে আবার এরকম ক্রিম ইউজ করেছিল যেগুলো ওখানে একটু ব্লিচ টাইপের মানে হোয়াইটেনিং, তারপরে এটা ছেড়ে দিয়েছো মানে স্কিন পাতলা হয়ে গেছে, অনেক জ্বলতেছে, এরকম অনেক টাইপের প্রবলেম হয়। এরপর আমি ভাবলাম আমাকে জানতে হবে সেন্টেলাটা কি। সো আমি সেদিন আগরাতে যাচ্ছিলাম, সো আগরাতে যে একটা পাতাকে দেখলাম এবং পাতাটাকে দেখার পর আমি ওকে দেখে বলছিলাম যে তুই সেন্টেলা, আমার মন বলে তুই সেন্টেলা, তো আমি পাতাটার কিনি নাই। এরপর বাসায় চলে আসি, এরপর গুগল করি সেন্টেলার বাংলা কি, টাডা, আর কেউ না, সে হচ্ছে আমাদের থানকুনি পাতা। আমি শুধু চিন্তা করলাম সারাটা জীবন আমি রিক্সা দিয়ে গেলাম আসলাম, বাজারের মধ্যে বেচতেছে মানে ভ্যানের ভিতর বেচতেছে এই সেন্টেলা, আর আমি হাজারো টাকার প্রোডাক্ট কিনি সেন্টেলা পাওয়ার জন্য, মানে সেন্টেলার এসেন্স, সেন্টেলার কোনো কিছু একটা যেটা কিনা আমার স্কিনটাকে গ্লোয়িং ব্রাইটেনিং বানাবে। আর ঘরের কাছেই যে আছে আমার এই পরশ পাথরটি আমি জানতাম না। এরপর এটা নিয়ে আমি রিসার্চ, আমাদের একটা টিচার বলতো, সো রিসার্চ করা, আমিও দেখি তাই বলা শুরু করছি, রিসার্চ করা শুরু করি। এটার দাম 20 থেকে 25 টাকা পড়ে। মাত্র এই 20 থেকে 25 টাকার একটা প্রোডাক্ট তোমার জীবনটাকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে তোমাদের কোনো ধারণা নেই। সো আমি তোমাদেরকে জানাবো কিভাবে এটা আমি ইউজ করে আমি এটা থেকে অনেক উপকার পেয়েছি। তো প্রথমে আমি যে সমস্যা নিয়ে বলবো সেটা হচ্ছে স্কিনের সমস্যা।
যে আমার স্কিনটা আপু অনেক পাতলা হয়ে গেছে, রোদে গেলে অনেক জ্বলছে, আমি কিচ্ছু লাগাতে পারছি না, আমার এই জ্বলাটা কমানোর জন্য আমি যখন ক্রিম লাগাচ্ছি আমার মুখটা অনেক জ্বলতেছে, লিটারলি স্কিনটা বার্ন করছে, এখন আমি কি করব? তোমাদের জন্য আমি একটা রেসিপি তোমাদের শেয়ার করছি, সেটা হচ্ছে এই সেন্টেলা বাবাজি থানকুনি পাতা তোমরা পরিমাণ মতো নিবে, মানে ধরো এতটুকু নিলে, এর সাথে তোমরা দিবে পাকা পেঁপে। এবার এই দুটোকে তুমি জাস্ট ব্লেন্ড করবে, আর কোনো কাজ নেই। ব্লেন্ড করার পর তোমার যে পেস্টটা তৈরি হবে, বাই দ্য ওয়ে এখন তোমার যদি একটু পানি লাগে তুমি চাইলে একটু পানি দিতে পারো, এবং এই পেস্টটাকে তুমি তোমার সারা মুখে লাগাবে। জাস্ট বিশেষ করে অপরাধ তোমরা একটা 20 মিনিট রেখে দিবে। জাস্ট এরপর দেখবে তোমার স্কিনটা যে কত, মানে যে একটা ছিল না যে জলা জলা ভাবটা ছিল, কতটা রেহাই পেয়েছো, কতটা আরাম পেয়েছো। অ্যাটলিস্ট আমি বলবো যে যখন তোমার এরকম স্কিনটাকে তুমি কোনো প্রোডাক্ট ইউজ করার পর বার্ন করে ফেলছো, অথবা তোমার স্কিন ধরো পাকিস্তানি কোনো প্রোডাক্ট ইউজ করেছিলে, তোমার চামড়াটাকে পাতলা করে ফেলছো, আর র্যাশ উঠে জ্বলছে, এরকম সময় লিটিল এটা ইউজ করো। ইভেন তোমার যখন অনেক চামড়া উঠছে ওই সময়টা ইউজ করতে পারো, অনেক ভালো ফলাফল দেয়। টানা 7 দিন লাগাও, দেন আমার সাথে যোগাযোগ করো এবং আমাকে থ্যাংক ইউ জানো, মানে আমি এত কনফিডেন্সের সাথে বলতেছি। হোল বডি যাদের ট্যান হয়ে গেছে আমি তাদের জন্য বলবো এই সেম মিশ্রণটার সাথে তোমরা জাস্ট অ্যাড করো বেসন অথবা ডালের গুঁড়া, কজ এই জিনিসটার ভিতরে আছে এমন কিছু জিনিস, আমি মূর্খ আমি জানি না, বাট এতটুকু জানি স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করে এবং স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে। সো এটার সাথে তুমি এটা ইউজ করো, দেখবা অ্যাকচুয়ালি অনেক সুন্দর স্কিনটা ব্রাইট করতে সাহায্য করে। হোল বডিতেও দিতে পারো, এই প্যাকটা আবার মুখেও লাগাতে পারো যাদের অয়েলি স্কিন। আর যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, মানে স্কিনটা এরকম জ্বলছে, আমি বলবো বেসনটা না দাও, বিকজ বেসনের কাজ হচ্ছে আমাদের মুখ থেকে সিরামটা টেনে বের করে ফেলা। অয়েলি স্কিনের জন্য বেস্ট, আর বাকি স্কিনের জন্য শুধু পেঁপে আর থানকুনি, মনে থাকবে তো। সো যাদের মুখ অনেক জ্বালা পোড়া করছে এবং গায়ে অনেক ট্যান হয়ে গেছে তাদের জন্য তোমার চলে গেল 2টা প্যাক, তারা তোমরা এগুলো ইউজ করতে পারো। এখন অনেক আপুরা বলবে আপু আমার স্কিনে এত জ্বলছে যে আমি কোনো টোনার ইউজ করতে পারছি না, মানে ভিতরে যে একদম পুড়ছে আগুনের মতো, তাদের জন্য এখন আমি বলবো একটা টোনার, সেটা হচ্ছে মিস্টার থানকুনি / স্যান্ডেলা বাবাজিকে তুমি যেটা করতে পারো, জাস্ট অল্প একটু পানি নিবা এবং এটাকে জাস্ট ব্লেন্ড করে ফেলবা। এরপর যে রসটা হবে এটা জাস্ট আইস কিউবের ভিতর ভরে ফেলো এবং এটাকে ফ্রিজে রেখে দাও। এটাকে তুমি টানা 7 দিন ইউজ করতে পারবে, মানে একদিন ব্লেন্ড করার পর তুমি 7 দিন ইউজ করতে পারছো। সো এটাকে এইভাবে রেখে দাও। সো তুমি বাড়ি থেকে এসে যখন মুখটা ধুবে, এরপর তুমি যেটা করবে আইস কিউবটা দিয়ে মুখটা জাস্ট মুছবে। এটাতে যে এত ঠান্ডা হয়, পোর্সগুলো তোমার আস্তে আস্তে সাথে সাথে ছোট হয়ে আসবে, এবং এটা ইউজ করার ফলে, এবং এই যে আমি তোমাদেরকে প্যাকটা ইউজ করতে বলেছি, এটা ইউজ করার ফলে এইসব যাবতীয় মানে জ্বলানি থেকে বাঁচানোর সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের যে বলিরেখা আছে এগুলো দূর করতে সাহায্য করে। কারণ এই প্রোডাক্টটা, বারবার কেন প্রোডাক্ট বলতেছি, এই ইনগ্রিডিয়েন্টসটার ভিতরে আছে অ্যামাইনো অ্যাসিড, যেটা কিনা আমাদের স্কিনের ভিতরে যে আমাদের স্কিনে পুষ্টি যোগাতে সাহায্য করে, এবং বিটা ক্যারোটিনের মতো ক্যারোটিনের মতো এরকম ভালো ভালো পুষ্টিকর জিনিস, সেটা তোমার স্কিনে ঢোকার পর তোমার বলিরেখা দূর করতে সাহায্য করবে। সো আগে থেকেই তুমি যদি লাগাও, সো অনেক দূরে চলে যাবে, টাটা বাই বাই, 5 বছর পর দেখা হবে বলিরেখা, মানে এরকম আমরা বলতে পারবো চাইলে। সো আপনারা ইউনিভার্স অলরেডি আমি জানি এখন অনেক আপুরা আমাকে বলবে যে আপু থ্যাংক ইউ সো মাচ, তুমি একটা আমাদেরকে ফেস প্যাকের সাথে পরিচয় করিয়েছো যেটা দিলে আমার স্কিনের এই জ্বলা এই দাগ দূর হবে। আবার বলবে যে থ্যাংক ইউ একটা টোনারও দেখালে, কিন্তু যখন কথা আসে ক্রিম, তখনই তো আমার মুখটা জ্বলছে, আমি তো কিছু লাগাতে পারছি না। সো আলটিমেটলি আমার মুখটা তো ড্রাই হয়ে যাচ্ছে। সো আমি কি করবো? সো তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু এবার একটা জেল ক্রিম তৈরি করে ফেলেছি। ওইটার তো তোমরা রেসিপি আকাশে বাতাসে, মানে এই কর্নার দিয়ে অথবা এই কর্নার দিয়ে দেখতেই পারবে, বাট আমি তোমাদেরকে এখানে সামনে দিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার এই ক্রিমটি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে জেল ক্রিম আমি তোমাদের জন্য তৈরি করেছি। আমি জানি না এটাকে কেন ক্রিম ডাকছি, বাট এটা জেল, এটা ক্রিমের মতো ব্যবহার করবে, তাই নাম জেল ক্রিম। আমি জাস্ট একটু খানিক পানি দিয়ে এই থানকুনি পাতাটাকে ব্লেন্ড করে ফেলেছি। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা জাস্ট এমন শিল্পাটা ইউজ করো যেটাতে কিনা তোমরা মশলা বাটো না, নাহলে তো গেছে মুখটা, বুঝছো না। সো এরপর পেঁপিওর রসটা নিয়ে নাও। এটা নেওয়ার পর এবার আমি এটার সাথে ইউজ করেছি 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল। এখন আমি বলবো যে ডাইরেক্ট যে অ্যালোভেরা ওইটা ইউজ করো না, ওটাতে না কষ থাকে, আর ওইটার কারণে অনেকের মুখ অনেক কুটকুট করে। সো আমি বলবো যে তোমরা তোমাদের পছন্দের কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমি বলবো একদম রিজনেবল প্রাইসে, আমার কলকাতাটা পুরো, তোমাদের জন্য তো পতঞ্জলি রয়েছে, বাংলাদেশে এখন এটা পাওয়া যায়, ভালো আছে, তোমরা চাইলে ওটা ইউজ করতে পারো। এরপর আছে আমি যদি বলি একটু হাই এন্ড ব্র্যান্ডের ভিতরে
নেচার রিপাবলিক সম্ভবত 700 টাকার ভিতরে এরকম হয়ে যায়। ওদের মানে জেলগুলো অনেক ভালো, তোমরা চাইলে ওই জেলগুলো ইউজ করতে পারো। ওগুলা বেসিক্যালি স্কিনটাকে এভাবে ইরিটেট করে না। সো তোমরা ওরকম একটা ভালো অ্যালোভেরা জেল নিয়ে নাও। 2 টেবিল চামচ জেলের সাথে মিক্স করবা 2 টেবিল চামচ এই থানকুনির পাতার রস। এরপর এটাকে ভালো মতো করে ব্লেন্ড করে ফেলবে। দেখতেই পাচ্ছ আমার বানানো এই জেলটিকে তোমরা চাইলে ক্রিমের মতো ইউজ করতে পারবে, আর আমি বলবো তোমরা সিরামের মতো ইউজ করতে পারবে, কারণ এটা প্রচন্ড পাতলা এবং থিন। এটার উপরে তুমি যদি ক্রিম লাগাও তোমার পোর্স ক্লগ করবে না। সো আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বানানো এই ক্রিম, বারবার কেন বলছি, মানে জেলটি। সো এখন আমি আমার হাতে এটি লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকখানি করে লাগিয়েছি। সো তোমরা দেখবে আমার হাত কিন্তু একদমই অয়েলি হবে না, একদমই চিটপিটা হবে না। আমি আমার সারা হাতে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এবং সাথে সাথে আমার স্কিনটা কিভাবে সোক করে খেয়ে ফেলেছে দেখো, এবং দেখতে কত হাইড্রেট লাগছে। এটা কিন্তু দেখো একদম অয়েলি চিটচিটা লাগছে না, আমার স্কিনটা একদম হাইড্রেট করছে। সো এই হাতটাতে আমি কিছু লাগিয়েনি, এই হাতটাতে আমি লাগিয়েছি। সো তোমরা দেখতেই পাচ্ছ এই হাত পানি খায় নাই, আর এই হাতটা দেখে মনে হচ্ছে তুমি 8 গ্লাস পানি খেয়েছো, লক্ষ্মী। আর তুমি একটা বেয়াদব, তুমি 8 গ্লাস পানি খাও নাই। সো তোমার স্কিনটা এরকম হাইড্রেট করতে সাহায্য করে। তো তুমি চাইলে তোমার স্কিন যদি আমি বলবো যে একটু ড্রাই অর নর্মাল হয়, এটাকে অ্যাজ এ সিরাম হিসাবে ইউজ করে দেন তুমি কোনো একটা ক্রিম লাগাতে পারো। আর যাদের বলবো অনেক সেন্সিটিভ, কিছুই লাগাতে পারছো না, তো এটাকে অ্যাজ এ ক্রিম হিসাবে রেখে দিতে পারো। আর যাদের অনেক ড্রাই, এটার পরে তুমি চাইলে একটা ফেশিয়াল কোনো পছন্দের অয়েলও ইউজ করতে পারো। এখন আমাকে অনেক আপনারা জিজ্ঞাসা করবে আপু এটা আমি কতদিন স্টোর করতে পারবো? আমি বলবো 7 দিনই বেশি ইউজ করা উচিত হবে না। এই জন্য আমি ছোট্ট কন্টেনারে বানিয়েছি। 7 দিনের ভিতরে আমি হাতে পায়ে মেখে একদম শেষ করে ফেলতে পারবো। 7 দিন পর আবার এটা চিপে বানিয়ে ফেলবো। সো 7 দিনের জন্য এটা একদম পারফেক্ট। সো এখন বলবো আমরা চুল নিয়ে কথা। আর চুলের ব্যাপারে আমি বলবো থানকুনির পাতার রসটা আমি বলবো অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নাও। এরপর চিপে একদম ওই সবুজ কালার, একদম গাঢ় সবুজ কালার যে সিরামটার কথা আমরা বলছিলাম ওরকম করে বানিয়ে নিবে। এরপর তুমি সারা মাথায় স্ক্যাল্পে এভাবে মাসাজ করবে। 1 ঘন্টা আর আধা ঘন্টা ইউজ করে এটা বসে থাকবে। এরপর সারা মাথায় তুমি চুলে হট অয়েল মাসাজ করতে পারো। এরপর রাতে ঘুমিয়ে যেতে পারো, এরপর সকালে ওয়াশ করতে পারো। বাট আমি বলবো চুল পড়ার ব্যাপারে এটা অনেক স্লো প্রসেস, এই কারণে এটা আমি সপ্তাহে 1 দিন করতে পছন্দ করি। এখন অনেক আপুরা বলতে পারো আপু তোমার এই চুলের যে রেসিপিটা আমাকে দিলে এটা তো অনেক স্লো প্রসেস, বাট রাইট নাও আমার অনেক চুল পড়ছে। আমি চাচ্ছি 1-1.5 মাসের মধ্যে যেন আমার চুল পড়া একদম বন্ধ হয়ে যায়। সো তাদের জন্য আমি বলবো তোমরা চাইলে কোলাজেনের এই সিরামটা ইউজ করতে পারো। এটার ব্যাপারে এখন আমি কথা বলবো না, এটার জন্য আমি আলাদা একটা ছোট রিভিউ এখন বানিয়ে এই ভিডিওটার সাথে আপলোড দিয়ে দিচ্ছি। সো তোমরা চাইলে ভিডিওটা দেখে এটার ব্যাপারে যাবতীয় জিনিস জেনে যেতে পারবে। আমি বলবো যে তোমরা 1 দিন অন্তর অন্তর এইরকম সিরাম ইউজ করো, এবং সপ্তাহে তুমি যদি এই প্যাকটা ইউজ করো চুল একেবারে আমি বলবো ঘন কালো মসৃণ সফট সব কিছু হয়ে যায়। অনেক ভালো কাজ করে দুজন একসাথে, মানে অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করে। যদিও বা আজকে চুলটা এখন গোসল করিয়ে আসছি, মানে একটু আগে তো দেখছিলাম যে রূপচর্চা করছিলাম, সো এই কারণে মেবি একটু ঘুমায় আছেন ওরা, বাট না আর একটু চুলটা ফ্লাপি থাকে। সো এই তো গেল আমাদের এক্সটার্নাল পরিচর্যার কথা। এখন আমরা ইন্টারনাল পরিচর্যার কথা বলবো। তোমরা যদি থানকুনি পাতার রসের শরবত খাও 1 গ্লাস প্রতিদিন, তাহলে দেখা যায় যে তুমি যদি তোমার কাশির প্রবলেম থাকে সেটা হাত থেকে তুমি বাঁচবে। সবচেয়ে বড় কথা আমার খুবই দরকার, সেটা হচ্ছে এটা খেলে ওয়েট লুজ করতে সাহায্য করে। বাট এটা ঘাসের মতো একটু স্মেল, মানে একটু ঘাসের মতো স্মেল। সো আমি মনে করি আমার জন্য আমার সুপার ফুডটাই অনেক ভালো। যারা যারা জানো না আমি সুপার ফুড খাচ্ছি একটা, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো। ইনশাল্লাহ নেক্সট উইকে এটার আমরা একটা রিভিউ দিয়ে দিব, মানে যেটা খেলে অ্যাটলিস্ট আমার শাকসবজি না খেলেও চলবে। সো ওটার ব্যাপারে আমরা পরে কথা বলবো। বাট এটার ব্যাপারে আমি বলবো তুমি রেগুলার যদি থানকুনি পাতার রস খাও, যেটা তোমার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে, ওয়েট লুজ করতে সাহায্য করে। খাই না তাই চটটা দিলাম। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যখন গ্যাস্ট্রিকের ব্যথা করবে তুমি তখন এটা খেতে পারবে, তোমার এটা অনেক ভালো কাজ করবে। সো এটার আমি বলবো গুণের কোনো সীমা নেই। সো জাস্ট এখন থেকে জাস্ট থানকুনি পাতা কিনবে, মুখে মাখবে, মাথায় দিবে, খাবে, সব দিকে ভালো কাজ করবে। সো হোপফুলি আমার এই রূপে গুণে অনন্যটা তোমাদের ভালো লেগেছে। আজকে আমি চেষ্টা করেছি অনেকগুলো ইনফরমেশন দেওয়ার। আমি প্লিজ আল্লাহ যেন না ভুলি, ভুললে খুবই মেজাজ খারাপ হয়ে যায়। আমার ভুলার যেহেতু অভ্যাস আছে, আমার এখন উচিত কাঁচা থানকুনিটাই খেয়ে ফেলা, তাহলে মনে আমার সবকিছু মনে পড়ে যাবে। সো অপর আমি জানতাম যে আমি 100% ভিডিওতে কিছু না কিছু ইনক্লুড করতে একদম ভুলে যাব। যেটা ইনক্লুড করতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমি জানি অনেক আপুর অ্যালোভেরাতে অ্যালার্জি আছে। যারা যারা অ্যালোভেরা ইউজ করতে চাও না, তোমরা চাইলে থানকুনি পাতার রস
এবং মধু মিক্স করে তোমরা গায়ে লাগাতে পারো। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি 10 থেকে 15 মিনিট পরে মুখটা ধুয়ে ফেলতে পারো, নাহলে পিঁপড়া তোমার মুখটা খেয়ে ফেলবে। সো তোমরা এটা করতে পারো। আমি যে ক্রিমটা তোমাদেরকে দেখেছি, আমি জেল এবং যে প্যাকটা তোমাদেরকে ইউজ করে দেখিয়েছি, এটা তোমরা যদি রেগুলার ইউজ করো, তোমাদের স্কিনে যদি একজিমা থাকে সেটার হাত থেকেও তোমরা রিমুভ পাবে, রেহাই পাবে। এবং যাদের সোরাইসিসের মতো একজিমা আছে তাদের এটা আস্তে আস্তে সেরে যাবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট ছিল বলার, সো বলে ফেলেছি। পরে ছিল আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। গইটা এক্ষুনি জল লাগলো। তো ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।